This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউগাছির শ্যামনগর পলতাপাড়ায় মিতালি সংঘ ক্লাবকে কেন্দ্র করে বিবাদে এক ব্যবসায়ী মোশারেফ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। বাবাকে বাঁচাতে এগিয়ে আসা তার 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধরের অভিযোগ আছে। বাসুদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে হুমকির কারণে মামলা প্রত্যাহারের চাপ রয়েছে। স্থানীয় প্রশাসন এটিকে পারিবারিক ঝামেলা বললেও রাজনৈতিক দিক থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়ায় মিতালি সংঘ ক্লাবকে কেন্দ্র করে বিবাদে মোশারেফ হোসেনকে মারধর করা হয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তার পেটে লাথি মারা হয়েছে। বাসুদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে অভিযুক্তদের হুমকির কারণে মামলা প্রত্যাহারের চাপ রয়েছে। উপপ্রধান ইমতিয়াজ আলী ঘটনাটিকে দুটি পরিবারের মধ্যে ঝামেলা বলে উল্লেখ করেছেন এবং রাজনৈতিক ইস্যু নয় বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলছেন এটি তৃণমূলের কালচারকে নির্দেশ করছে এবং মাতৃশক্তিকে অপমান করেছে। কালকে আমি 3 রাত আমি এই পূজার জন্য জেগেছিলাম, রাত্রে একটা হোটেলে কাজ করেছি আমি স্যার। সকালে আমি 6টার সময় এসেছি, 9:30 দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি, সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো, হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, রাতে মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি, এর নামটা আমি বলে গেছি, আনোয়ার আলী আর চোরান আরমান। আমি চাইছি আমার মেয়ের এই যে ডাক্তারখানা খরচা নেই স্যার, আমার এই মেরেছে, কি করবো আমি এখন। হুমকি দিয়েছে স্যার, কালকে রাত্রে বলেছে আমার মেরেছে, একবার মারবো। সাহস পাচ্ছে আপনার এই পার্টির লেভেল থেকে। তৃণমূল পার্টি, আমরা তৃণমূল করি স্যার, আমরা পেছনে ঘুরি না এর জন্যে। তৃণমূলের তো কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে, ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। আমি যেটুকু খবরটা পাচ্ছি আশঙ্কাজনক ওনার জীবনটা, উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও বোঝা যাচ্ছে না। একজন উর্মিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে, তো ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এইরকমই মরবে সবাই, শুধু তোলার জন্যে, শুধু লুটপাট করার জন্যে।